বর্তমান সময়ে বহুল আলোচিত সমালোচিত একটি নাম সোহেল তাজ। কখনো আওয়ামী লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে, কখনো নিজের ব্যক্তিগত নানা বিষয়ে ফেসবুক পোস্ট দিয়ে হয়ে থাকেন খবরের শিরোনাম। কিছুদিন আগে ৫৫ বছর বয়সে সপ্তমবারের মতো বিয়ের পিঁড়িতে বসে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে নিয়ে একটি বিস্ফোরক পোস্ট করেন। স্ট্যাটাসে ইলিয়াস হুসাইন বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার দাবি করেছেন। তবে ইলিয়াস হুসাইনের এই পোস্টের জবাবে পাল্টা পোস্ট করেছেন সোহেল তাজ। তিনি ইলিয়াস হুসাইনের কাছে অভিযোগের প্রমাণ দাবি করেছেন। সাংবাদিক ইলিয়াস তার পোস্টের মাধ্যমে সোহেল তাজের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেছেন। ইলিয়াস হুসাইন লিখেন, সোহেল তাজ ২০০৯ সালে পিলখানার ট্র্যাজেডির সময় তার আমেরিকায় অবস্থান করার যে দাবি করেছিলেন তা মিথ্যা। বরং তিনি ওই সময় ঢাকায় থেকে গোপনে পুরো ঘটনার পরিকল্পনায় অংশ নিয়েছিলেন। ইলিয়াস দাবি করেন, যদি সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হয় তাহলে সে সময় ঢাকা থেকে কোনো আন্তর্জাতিক গন্তব্যে তার পৌঁছানোর কোনো তথ্য মিলবে না। ইলিয়াস হুসাইন উল্লেখ করেন, সেনা সূত্রে তিনি এমন তথ্য পেয়েছেন। সাংবাদিক ইলিয়াস হুসাইন এই অভিযোগের সঠিক তদন্তের জন্য সোহেল তাজের পাসপোর্ট জব্দ করার প্রয়োজন বলে উল্লেখ করেন ফেসবুক পোস্টের মাধ্যমে। অন্যথায় দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে সতর্ক করেন ইলিয়াস। এছাড়া ইলিয়াস তার পোস্টে দাবি করেন যে সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের গোয়েন্দা সংস্থা র এর পরীক্ষিত বন্ধু ছিলেন। এদিকে ইলিয়াসের এই পোস্টের পর আমার চ্যালেঞ্জ প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে বলে পাল্টা পোস্ট শেয়ার করেছেন সোহেল তাজ। পোস্টে সোহেল তাজ দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল থেকে তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ড ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করছে। পোস্টে সোহেল তাজ যথাযথ প্রমাণসহ জবাব দেওয়া হবে উল্লেখ করেন এবং তখন তার বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তাদের নাকে খত দিতে হবে উল্লেখ করেন সোহেল তাজ। সোহেল তাজ তার পোস্টে আরও লিখেন, তিনি বারবার বলছেন বিডিআর হত্যাকাণ্ডের সার্বিক তদন্তে সহায়তা করতে তিনি প্রস্তুত। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্টের পর ফেসবুকে বেশ কিছু পোস্ট দিয়েছিলেন সোহেল তাজ। সেই পোস্টগুলোর কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন সোহেল তাজ। অবশ্য ৫ই আগস্টের পর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরে একটি টিভি সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছিলেন, তখন বিদেশ থেকে তিনি যখন বিডিআর হত্যাকাণ্ডের খবর শুনতে পান তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দিলে সাহারা খাতুন বলেন, বাবা এটা তো আপা দেখছেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। সোহেল তাজ আরও বলেন, আমি থামি নাই, আমি প্রাইম মিনিস্টারকে কল করেছি, উনাকে একই কথা বলেছি। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বইসা বেশি বুঝো না, আমি দেখতেছি।